নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি এই শীতে দারুণ স্বাদের হিঁচড় চিংড়ি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে কেটে রাখা হিঁচড়গুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এখানে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। উনুনে কড়া বসিয়ে দিলাম, কড়াই জল দিয়ে দিলাম, কেটে রাখা হিঁচড়গুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। এখানে আমি কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি খুন্তি দিয়ে দেখব হিঁচড়টা সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, এখানে আমার হেঁচড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখানে আমি কড়াটা পরিষ্কার করে কড়াই তেল দিয়ে দিলাম, কেটে রাখা আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে আবারও খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একদম হালকা আঁচে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো আলুর ওপর দিয়ে খুব সুন্দর করে আলুর সাথে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার আলুর সাথে খুব সুন্দর করে হিঁচড়টা ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে কড়া থেকে নামিয়ে নিলাম। এখানে একটা প্লেটের মধ্যে ছোট চিংড়ি নিয়ে নিয়েছি। নুনটা মাখানো ছিল, হলুদ মাখিয়ে নিলাম, কড়াই তেল দিয়ে দিলাম। গরম তেলের ওপর কুচো চিংড়িগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে লাল লাল করে কুচো চিংড়িগুলো ভেজে নিয়েছি। কড়াটা পরিষ্কার করে কড়াই তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের ওপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বাটাটা খুন্তি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রসুন বাটা দিয়ে দেব। রসুনটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। রসুনের কিছুটা কাঁচা গন্ধ চলে গেলে আদা বাটা দিয়ে একদম হালকা আঁচে একটু সময় নিয়ে খুব সুন্দর করে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। এখানে আমার সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিলাম। মশলা থেকে হালকা তেল ছেড়ে আসলে অল্প একটু জল দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর উপর দিয়ে ভেজে রাখা আলু আর হিঁচড়গুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আলু আর হিঁচড়টা মশলার সাথে খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নেবে। আমি এখানে খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিলাম। এখানে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। উপর দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে ফুটে উঠলে ওপর দিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্যে। এখানে আমার কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এই দেখুন বন্ধুরা, আলুটা আমার এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে উপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে আবারও কিছুক্ষণ হিঁচড়ের সাথে চিংড়ি মাছগুলো ফুটিয়ে নেব। এখানে আমার চিংড়ি মাছটা হিঁচড়ের সাথে কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দর একটা কালার এসেছে। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। আপনারাও শীতকালের এই অফ সিজনে হিঁচড় বাড়িতে একবার হলেও রান্না করে দেখবেন। এই প্রসেসে রান্না করলে একদম কাচবাড়ির মতো লাগবে। সত্যি বলছি, আজকের হিঁচড় চিংড়িটা দারুণ লেগেছে, অসাধারণ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।